It's my birthday! আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি। আজ আমাদের রোজের বার্থডে, সো বাসায় হালকা পাতলা একটু রান্না হচ্ছিল। বাসায় আপাতত আমরা মাত্র 4 জনই আছি, আমি, আপু, আম্মু আর রোজ। তো রান্না খুব একটা বেশি কিছুই না, জাস্ট বিরিয়ানি করেছিল। রোজের অনেক আফসোস, এখনও অনেক বড় হয়ে গেছে, ওর বার্থডে সেলিব্রেশন হয় না। সারাদিন অনেক বেশি মন খারাপ করেছিল। আপু তো বলছে একটা কেকও কাটবে না ওর জন্য। তারপর আমি রেডি হতে বললাম যে তোমার আম্মু কেক কাটবে না তো কি হয়েছে, আমি তো আছি। আর আমাদের একটা মাত্রই ভাগ্নি, সো ওর একটা কেক কাটা হবে না, এটা কি করে হতে পারে। তারপর ওকে নিয়ে গেলাম, ও একটা কেক চুজ করলো, দেন আমরা ওটা নিয়ে একটু ভিন্ন রকম সেলিব্রেশন করব ভেবেছিলাম। তো আমরা গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে চলে গেলাম একটা নদীর পাড়ে। জায়গাটা ভীষণই সুন্দর ছিল। গ্রামের ঐতিহ্য পাট, সে পাট পানিতে জাগ দেওয়া, ধোয়া, এগুলো ছোটবেলায় অনেক দেখেছি, পাট বাসা। কিন্তু অনেক দিন পর, বেশ অনেক বছর পরে আজ আবার এইগুলা দেখলাম, তো ভালো লাগছিল। আর এই যে যে পানিতে মাছ ধরছে না, বাঁশের একটা দিয়ে, এটাকে আমাদের এলাকায় বলে ভেসাল। আপনাদের এলাকায় কি বলে কমেন্টসে জানাবেন। তো এগুলা দেখতে দেখতে আমরা অবশেষে নদীর ওপরে চলে আসলাম, আর এই ব্রিজে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর ওখান থেকে এই আইসক্রিমটা দেখে ভাবলাম যে এটা খাবো, কারণ এটা আমার সবসময় অনেক বেশি পছন্দের। সেই ছোট্ট থেকে এই খুব যে ভালো জিনিস এটা তা না, কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এদিকে আমার সাথে ওনারা আমাকে টাটা বলে চলে যাচ্ছিল, এখানে নাকি অনেক রৌদ্র, ওনাদের ভালো লাগছে না। যখনই আমি আইসক্রিমটা নিলাম, অমনি সবগুলো লাফ দিয়ে নিচে নেমে গেছে। এখন সবাই একসাথে আবার আইসক্রিম খাবো। ছোটবেলায় এই আইসক্রিমটা খেতাম 2 টাকা করে, আর এখন এই আইসক্রিমটা দাম 15 টাকা। তো মনে হলো যেন এটাই এখনো অনেক সস্তায় রয়ে গেছে, মাত্র 15 টাকা। সেই তখনকার তুলনায় এখন অনেক কম। তো এখানকার মতো ঘোরাফেরা আমাদের এই ওপরে শেষ। তারপর আমরা এখন নেমে যাচ্ছি, আর নেমে নিচে চলে আসছি। এখান থেকে আমরা নৌকায় ঘুরবো। জায়গাটার অনেকটা উন্নতি হয়েছে। আগে যখন আসতাম তখন কাদা মাটি, এগুলা হাঁটু পর্যন্ত কাদা ভেঙে নৌকায় উঠতে হতো, বাট এবার এত বেশি কষ্ট হলো না। আর আসার পরে পরিবেশটাও দেখলাম বেশ ভালোই করছে। জায়গাটা একদম প্যাকেজ করে দিয়েছে সবকিছু, যেমন এক সাইডে ব্রিজ, সেরকম আরেক পাশে কাশবন, তারপরে তো পানির ঢেউ, আর আরেক পাশে সূর্যি মামা যায় যায় অবস্থায় আছে। আর এদিকে অনেক বহু যুদ্ধ করে আপুর জন্য একটা কাশফুল তুলে নিয়ে আসছে। কাশবনে আসছে বলে কথা, সেরকম ভাইব নিয়ে তো একটা পিক তুলতেই হয়। তারপরে পিক তুলে আমরা চলে গেলাম বোটে। তারপর যে যার পছন্দ মতো জায়গায় বসে পড়লাম। এই বোটের ওপরে এক সাইডে দেখলাম একটা দোলনাও ছিল, ওখানে ওয়াসিয়ার রাজ্য যেয়ে উঠছিল। যতটুকু টাইম আমরা বোটে ছিলাম ততটুকু সময় ওয়াসিয়ার রাজ্যকে ট্যাকেল দিয়েছিল আমাদের রাসেল ভাইপার। রাসেলটা আমাদের ভ্যান চালক ভাইয়া। রাসেল ভাইয়া না থাকলে আসলে ওদের দুইজনকে সামলাতে আমাদের ঘোরাফেরার ফিলটা একদম নষ্ট হয়ে যেত। বাসা থেকে প্ল্যান করে আসছিলাম কেকটা আমরা বোটে বসেই কাটবো। তো আসার পরে দেখলাম এই নিচে একদম ফাঁকা, কেউই নেই। এখানে বসে আমরা কাটছিলাম। মোটামুটি কম বেশি সব ধরনের এক্সপিরিয়েন্সই তো আছে। তো ভাবলাম যে আচ্ছা বোটে বসে এভাবে কেক কাটলে কেমন লাগবে, সেই ফিলটা না হয় রোজের বার্থডে থেকেই নিই। তো আমি চাই ও আমাদের থেকে সব ধরনের ফিল পাক। এই যে চলন্ত নৌকায় পানির ভেতরে বসে যে কেক খাওয়ার যে একটা মজা, আমরা 3-4 জন একসাথে কেক কাটলাম, সেটার যে একটা মজা, এগুলা না যা উপভোগ করছে এখনই করে নিতে হবে। বিয়ে পরে ওই হাতে গোনা 100টার মধ্যে 2টা হাজবেন্ডও এগুলা করে না। হ্যাঁ, সো আমি তো ভাবতাম আমার হাজবেন্ড আমাকে এ সারপ্রাইজ দিবে, সে সারপ্রাইজ দিবে, এ করবে তা করবে, খুব ঘটা করে সেলিব্রেশন করব আমরা, রাত 12টার সময় কেক নিয়ে এসে হাজির হবে। ও মা, এখন দেখি আমার হাজবেন্ডের আমার বার্থডে ডেটটাই মনে থাকে না। আমার তো মনে হয় যে মা জাতি বলে না, বিয়ে পরে ঘুরিস, বিয়ে পরে জামাইয়ের সাথে ঘুরতে যাস, বিয়ের পরে এটা করিস সেটা করিস, বিয়ের আগে কিছু হবে না। আমার বিয়ের আগে আমার আম্মা এটা বলতো, বিয়ের যা করার বিয়ের পরে করো, জামাইয়ের সাথে ঘুরতে যাও, জামাইয়ের সাথে এটা করো, জামাইয়ের সাথে ওইটা করো। এখন যে বিয়ে পরে তো বুঝতেছেন জামাই কি কি করে। এই জন্য আমার মনে হয় যা করার ফ্যামিলি থেকে বিয়ের আগেই করা উচিত। ঘুরতে নিয়ে যাওয়া উচিত,
এভাবে সুন্দর সুন্দর মোমেন্ট ক্রিয়েট করা উচিত, কারণ এগুলো জামাইরা করে না ভাই। যাই হোক, দু একটা জামাই আছে একটু করে, ওরাও নির্গত এলিয়েন। ওরা আসলে স্বাভাবিক সাধারণ মানুষ না। সাধারণ জামাই জাতি কখনোই বউকে সারপ্রাইজ দিতে জানে না। এই যে এতক্ষণ যেগুলো বললাম, এইগুলো যদি আমার জামাই শোনে তাহলে মোটামুটি আমার ব্লগিং অফ, মানে সব গোমর ফাঁস করে দিচ্ছি। তো এই জন্য একটু ভয়ে ভয়ে ভয়েসগুলো দিলাম। যাই হোক, এতক্ষণ অনেক বক বক করলাম। বিকালটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। এখন গধূলি সন্ধ্যাটাও অনেক ভালো লাগছিল। তো যাই হোক, এখান থেকে অনেক ঘোরাফেরা করে আমরা বাসায় চলে আসছি। বাসায় বলতে বড় আপু ননদের বাসায় আসলাম। এখান থেকে হচ্ছে কফি খেলাম, পপকর্ন ভাত ছিল, পেয়ারা টেয়ারা এগুলো খেলাম, দেন বাসায় চলে আসছি। আর বাসায় আসার পর ওই যে দুপুরের বিরিয়ানি রান্না, দুপুরে তো খেতে পারিনি বলতে কি ভিডিও করা হয়েছিল না, খেতে ঠিকই পারছি। তারপরে এই যে রাত্রে এসে রাত্রের খাবার টাইমটা একটু ভিডিও করলাম। যাই হোক, আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই অ্যান্ড টাটা।